হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে একটা খবর কালকে শুনে খুবই খারাপ লাগলো যে ইরানের প্রেসিডেন্ট যে ইব্রাহিম রাইসি, যে সে আসলে পশ্চিমা যে আমেরিকা বলেন, তারপরে জার্মানি, ইংল্যান্ড, তাদের সাথে পাল্লা দিয়ে মানে মুসলমানদের যে একটা মানে গার্ডিয়ান বলেন, আমরা মানতাম পারতাম আর কি, যে মুসলিম বিশ্বে তো শক্তিধর দেশ বলতে ইরানই আছে, আর হয়তো হাতে গোনা দুই একজন আছে সৌদি আরব, পাকিস্তান, এই হ্যান মনে করেন যারাই আছে তারা কিন্তু আবার পশ্চিমারার কথাই মানে উঠে বসে আর কি। আর একমাত্র ইরানেই পশ্চিমাদের কথায় উঠে বসে না এবং তাদের বিপরীতে। তো সেই হিসাবে আমরা ইব্রাহিম রাইসি, ইরানের প্রেসিডেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তো আমার প্রশ্ন হলো যে মানে আমার ব্যক্তিগত প্রশ্ন আর কি, আমি তো আর আন্তর্জাতিক বিশ্লেষণ করি না, মানে যতটুকু আমার এই ছোট্ট গানে যতটুকু আসে আর কি, যে ইরান এত ড্রোন বানাইতে আছে, মনে করেন যে কি ব্যালিস্টিক মিসাইল বানাইতে আছে, পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করতে আছে অথবা বানাইছেও। তো এত কিছু বানানোর পরেও আমেরিকার তৈরি যে হেলিকপ্টার, আজ থেকে 79 সালে সময় যে ইরান হেলিকপ্টার কিনছে আমেরিকার থেকে, যে ইসলামী বিপ্লবের আগে আমেরিকার মনে করেন পৃষ্ঠপোষকতার একটা সরকার ছিল 1979 সালের আগে, ওই সরকারের সময় যে পুরানো হেলিকপ্টার আজকে 1979 সালে যদি কিনে, আজকে প্রায় 46 বছর, এখন 2024 প্রায় শেষ, 46 বছর পুরানো হেলিকপ্টার দিয়ে যে প্রেসিডেন্ট ওইখানে যাওয়ার কি প্রয়োজন ছিল? আরও আমেরিকার তৈরি দরকার কি? এত ড্রোন, এত মিসাইল, পারমাণবিক অস্ত্র বানানোর মানে কি? এত কিছু বানাইতে পারে একটা হেলিকপ্টার নিজেদের তৈরি হয়তো নিতে পারতো, অথবা মনে করেন যে রাশিয়ার সাথে ইরানের ভালো একটা বন্ধুত্ব আছে। যে আমার ব্যক্তিগত মতামত এটা, যে আপনারা হয়তো মনে করেন আমার মতামতের সাথে একমত হন কি না, এই যে মনে করেন আমেরিকার তৈরি হেলিকপ্টার নেওয়ার দরকার কি ছিল, মানে আমার ব্যক্তিগত মতামত আর কি। এমনও তো হইতে পারে এটা পুরোটাই ষড়যন্ত্র। আমেরিকার তারা পারে না এমন কোনো কাজ আছে? আমেরিকা পারে না এমন কোনো কাজ আছে? মনে করেন সাধারণ গাড়ির ভিতরে মনে করেন সেন্সর দিলে অথবা ছোট একটা যন্ত্র রাখলে গাড়িটা কই আছে আমরা বাংলাদেশের মানুষে বলতে পারি যে গাড়িটা ওই জায়গায় আছে। মানে সাধারণ 200-300 টাকার দামের একটা সেন্সর দিলে, তো আমেরিকা যে মনে করেন এত কোটি টাকা দামের হেলিকপ্টারটা বানাইয়া অন্য দেশের কাছে বিক্রি করে, এমনও তো হতে পারে হেলিকপ্টারের কোনো জায়গায় কোনো সেন্সর বসানো থাকে, যে কোনো সময় ওইটা তারা ধ্বংস করে দিতে পারে, হোকটা 40 বছর আগে হোক, মনে করেন এরকম হইতে পারে না? কারণ সাধারণ 200-300 টাকার একটা সেন্সরে যদি বাংলাদেশের কোথায় গাড়িটা আছে আমরা ঘরে বসে মোবাইল দিয়া বলতে পারি, তো হেলিকপ্টারটা আমেরিকার থেকে কিনছে, এমনও তো হতে পারে তাদের এই হেলিকপ্টারের নিয়ন্ত্রণ হয়তো তারা আমেরিকার যে গোয়েন্দা সংস্থা আছে তাদের কাছে থাকতে পারে, হয়তো এটার ভিতরে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, তারপরে প্রেসিডেন্ট এই হেলিকপ্টারে আছে। দুর্ঘটনা তো মনে করেন তারাও ঘটাইতে পারে, নাশকতা হইতে পারে না? তো কি প্রয়োজন? মনে করেন এত পারমাণবিক অস্ত্র, ব্যালিস্টিক মিসাইল আপনারা বানাইতে পারেন, কামিকাজি ড্রোন বানাইতে পারেন, হেলিকপ্টার নিজের তৈরি হেলিকপ্টার বানাইলে কি হয়? ইরানের কি সক্ষমতা নাই? যেই দেশ পারমাণবিক অস্ত্র বানাইতে পারে ওই দেশ কি একটা হেলিকপ্টার বানাইতে পারে না? আমার কথা হলো 44 বছর 45 বছর আগের আমেরিকার তৈরি হেলিকপ্টারে করে কেন ইরানের প্রেসিডেন্ট ওই জায়গায় যাইতে হইব? এমন হইতে পারে না যে নিয়ন্ত্রণটা আমেরিকার কাছেই থাকতে পারে, যে এই হেলিকপ্টারটা যে কোনো সময় তারা মনে করেন বিস্ফোরণ ঘটাইতে পারে? আমেরিকা ভাই, আমেরিকা বলে কথা, তারা পারে না এমন কোনো কাজ আছে? থাকতেই তো পারে। মনে করেন হেলিকপ্টারে এমন কোনো সেন্সর তারা দিয়ে রাখছে কোনো জায়গার ভিতরে যে কোনো সময় তারা ওইখান থেকে মনে করেন এটা ধ্বংস করে দিতে পারে, এরকম তো হইতে পারে না? তো খুবই কষ্ট লাগলো যে আমরা মুসলিম বিশ্বের একটা গার্ডিয়ান হারাইলাম, এটা আসলে মানার মতো না। তো আমার মানে খারাপই লাগলো, রাত্রে নিউজটা দেখলাম, তো এটা উচিত হয় নাই আর কি। হয়তো এত পুরানো হেলিকপ্টার, আবার আমেরিকার তৈরি, আমেরিকার সাথে ইরানের এত মনে করেন রেশারেশি, তাদেরকে পাত্তা না দিয়া চলা তো দরকার কি? আমি তো মনে করি কিং জন উনে ভালো আছে, আমেরিকার সাথে হের মনে করেন সমস্যা তো হে বিমানে চড়ে না, হের দাদার মতো। এই যে রাশিয়া যাইব হে মনে করেন এই ট্রেনে যায়, আমি চড়বো না, বিমান চড়বো না, এমন তো হইতে পারে বিমানটাই হাইজেক করে লাগবো। আমেরিকা মনে করেন জার্মানি, ইংল্যান্ড যে তারা মানে এত পাওয়ারফুল, সব কিছু নিয়ন্ত্রণই তার কাছে, স্যাটেলাইট এত কিছু। তো হে ঠিক আছে, কিং জং উনি ঠিক আছে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট মনে করেন হে
উত্তর কোরিয়া থেকে রাশিয়া যাইব হ্যাঁ ট্রেনে যায়, সমস্যা নাই, মানে হাওয়াকরণের কোনো সমস্যা, বিমান তো হাওয়াতে চলে, মনে করেন হাওয়া দিয়ে উড়াইলায়। তো স্বাভাবিক আমেরিকার সাথে যেহেতু ইরানের এত দ্বন্দ্ব, এত রেশারেশি, কি প্রয়োজন ছিল মনে করেন আমেরিকার এত ৪৫ বছর পুরানো হেলিকপ্টার দিয়ে ওইখানে যাওয়া। আর কিং জং উন দেখেন হ্যাঁ কিন্তু খের নিরাপত্তার ব্যাপারে একেবারে শতভাগ, মানে শতভাগ সে সচেতন, কারণ হ্যাঁ জানে হেলিকপ্টার হ্যাঁ বিমান চড়েই না, হ্যাঁ নাকি ভয় লাগে। ঠিক আছে, এই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট আমেরিকার সাথে হের রেশারেশি, কারণ জানে যে কোনো সময় আমেরিকা তারে মনে করেন সরাই দিতে পারে, এই জন্য বিমানে ওঠে না, হের ভয় লাগে, হে মনে করেন ট্রেনে চলে। হাতে ঠিক আছে, হাতে ঠিক আছে, আর হেরে মনে করেন ভয়ও পায়, আমেরিকাও ভয় পায়, আর মনে করেন হের এখন পর্যন্ত কোনো ক্ষতিও করতে পারে নাই, বরঞ্চ হে যে মাস্টার প্লেনে চলতেছে হেরে মনে করেন মানতে হইব যে আমেরিকার সাথে মনে করেন চোখ রাঙাইয়া কথা বলার ক্ষেত্রে এই যে কিং জং উন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, হ্যাঁ ঠিক আছে আজ পর্যন্ত হের ধমকে কিন্তু আমেরিকা ডরায়, যে কি হুমকি দেয় গোয়াম দ্বীপ আমেরিকার উড়াই দিব ব্যালিস্টিক মিসাইল দিয়া। তো অবশ্যই মনে করেন আরও সচেতন হইতে হইব আমরা মুসলমান, যে মনে করেন আমরা একটা গার্ডিয়ান হারাইলাম, অবশ্যই মনে করেন আরও সচেতনভাবে চলাফেরা করার দরকার ছিল আর কি। তো বন্ধুরা কথায় ভুল থাকলে আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।